নমস্কার বন্ধুরা, দীপা কিচেন হাউস অ্যান্ড ডায়েরিতে আপনাদের সকলকেই স্বাগত। তো আমার চ্যানেলটির নাম একটু পরিবর্তন করেছি। তো আমার চ্যানেলটির নাম আগে ছিল দীপা কিচেন হাউস, আর এখন হয়েছে দীপা কিচেন হাউস অ্যান্ড ডায়েরি। তো আমি আজকে রান্না করতে চলেছি পুঁটি মাছের চচ্চড়ি। তো দেখুন, ছোটো ছোটো পুঁটি মাছ, এগুলো ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন লবণ, হাফ চামচ মতন হলুদ দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। তো আপনারা কারা কারা পুঁটি মাছ খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখুন, এদিকে আমার মাছের লবণ হলুদ মাখানোটা হয়ে গেছে, আর এইদিকে আমি চচ্চড়ি করার জন্য একটা গোটা পেঁয়াজ নিয়েছি, সেটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, মাঝখান থেকে কেটে নিয়েছি লঙ্কাগুলোর, আর এখানে নিয়েছি একটু সামান্য কালো জিরা। তো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, এবার পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি লঙ্কা। এখন তো প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টির দিন কার কেমন কাটছে, কি করছো, তো সেগুলো একটু কমেন্টে বলো। এখানে আমি পেঁয়াজ লঙ্কাটিকে ভালো করে নেড়ে চেড়ে হাফ চামচ মতন দিয়ে দিলাম হলুদ, তারপরে দিয়ে দেবো হাফ চামচ মতন লবণ, দিয়ে এটাকে এবার ভালো করে আমি নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব লাল লাল করে। এই চচ্চড়ি বানানোটা খুবই সোজা, খুব তাড়াতাড়ি এটা তৈরি করে নেওয়া যায়। তো পেঁয়াজগুলোকে এইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দেব মাছগুলো। তো আমি মাছগুলো দিয়ে দিয়েছি, এবার এগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব, আর ভেজে নিলেই তৈরি হয়ে যাবে পুঁটি মাছের চচ্চড়ি। তো দেখুন বন্ধুরা, আমার মাছটি ভাজা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে আমার চচ্চড়িটি রেডি। এবার এটা আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে একটু সাপোর্ট করবে। আমার ভিডিওটি এই অবধি, তো দেখা হবে নেক্সট ভিডিওতে। তো চলো, টাটা।